মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি তোমার কাছে গিয়ে আরো একবার বলি যে ফিরে এসো রাই, শুধুমাত্র আমার অফিসে না, আমার জীবনে ফিরে এসো। আমার যে তোমাকে দরকার। তুমি কি ফিরে আসবে? তুমি পারবে আমার জীবনে হারানোর ছন্দ আমাকে ফিরিয়ে দিতে? তা তোমাকে কি অনির্বাণ স্যারই এখানে পাঠিয়েছেন? প্লিজ রাই, প্লিজ। কুট্টিদা যাতে কোনোভাবে না জানতে পারে যে আমি তোমার সাথে যোগাযোগ করেছি। ও তাহলে আমাকে তো বাড়ি থেকে তাড়াতে পারবে না, নিজেই বাড়ি ছেড়ে চলে যাবে। কুট্টিদা মানুষটাই এরকম, ও কারোর অসুবিধা হতে দেয় না, শুধু নিজেকেই সরিয়ে ফেলে। আমার কুট্টিদা সম্পর্কে কোনো কিছু জানার কোনো ইন্টারেস্ট আমার নেই। উনি আমার সঙ্গে কি করেছেন সেটাই একমাত্র ওনাকে বোঝার মানদণ্ড। তুমি একবার মাফ করে দাও না লোকটাকে। আমরা তো কত মানুষের কত অপরাধ মাফ করি, জীবনে এগিয়ে যাই। আমার হাজবেন্ড মন্দার, আমি ওর সাথে কম অপরাধ করেছি, কিন্তু তাই বলে ছেড়ে চলে যাওয়া। আমি তোমাদের কারোর সম্পর্কে ইন্টারেস্টেড নই শর্মি। থ্যাংক ইউ চায়ের জন্য, আমি স্যান্ডউইচটা খেতে পারছি না। প্লিজ রাই, প্লিজ। তুমি কথা দিয়েছিলে যে তুমি আমার পুরো কথাটা শুনবে, তুমি এরকম ভাবে চলে যাবে না। ধরে নাও কথা দিয়ে কথা রাখতে পারলাম না। প্লিজ প্লিজ রাই, তুমি জানো কুট্টিদা কি ডিসিশন নিয়েছে? আমার তো সেটা জানার কোনো প্রয়োজনও নেই শর্মি। আছে, কারণ সেটার সাথে অনেকগুলো লোকেদের লাইফ জড়িয়ে আছে। কুট্টিদা কলকাতার অফিসটা বন্ধ করে দিচ্ছে। যা, রিং হয়ে গেল নাকি? রাই কি বুঝতে পারবে আমি ওকে ভুল করে কল করে ফেলেছি? ও যদি আবার কল ব্যাক করে কি বলবো তখন? অনির্বাণ স্যার, তোমার দাদা, তুমি কি এরপরও বলবে যে তোমার দাদা আর তুমি প্ল্যান করে এই বিষয়টা ঘটাওনি? তোমার দাদা এখানে তোমাকে পাঠায়নি? যা বাবা, কুট্টিদা আবার তোমাকে ফোন করছে কেন? না না, সিরিয়াসলি আমি ওকে কিছু বলিনি, কুট্টিদা কিচ্ছু জানে না। বেশ বেশ, তাহলে আমি ওনাকে কল ব্যাক করি, কল ব্যাক করে ওনার কাছ থেকে না হয় সত্যিটা জেনে নিই। প্লিজ প্লিজ রাই, প্লিজ প্লিজ এরকম করো না। কুট্টিদা যদি জানতে পারে আমি এখানে এসেছি তাহলে হয়তো আজকেই মুম্বাই চলে যাবে। এমনিতে অফিসে 1 মাসের নোটিশ দিয়েছে। তুমি বলতে পারো আমি নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। রাই প্লিজ, রাই একবার বোঝার চেষ্টা করো। আমি এসব বুঝি না শর্মি, রাই, আর বোঝার চেষ্টাও করি না আজকাল। তুমি হয়তো এখানে নতুন চাকরি পেয়ে যাবে রাই, কিন্তু সবাই তো পাবে না। অন্তত এত তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় না, সেটা তো তুমিও জানো। কি হবে বলো তো এদের? এদের জন্য তো আমি দায়ী নই। আর তাছাড়া ওরা আজকে বিপদে পড়েছে, তার কারণ হলো ওদের খামখেয়ালি বস, আমি নই। তুমি যাও, দরকার হলে তোমার দাদাকে বোঝাও, গিয়ে কথা বলো দাদার সঙ্গে। আমি কি করব? আর সত্যি কথা বলতে আমার মনে হয় না যে আমার মতো একজন সাধারণ অভাবী পরিবারের মেয়ের কথায় তোমার দাদা এত বড় একটা সিদ্ধান্ত থেকে সরে আসবেন বলে। চলি। চলে যাওয়া অত সহজ না রাই। এতটুকু আমি যদি হিউম্যান নেচার বুঝে থাকি তো তুমি কুট্টিদার সঙ্গে দেখা করবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।